হামলা সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। যৌথ বাহিনীর অভিযান আটক 25, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুব দলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামের বিক্ষোভ। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ নেতাদের। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। 5 আগস্টের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা চলছে, জানালেন আলী রিয়াজ। 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি। ভোটের পরিবেশ দেখতে 3 দিন মাঠে থাকতে পারবেন পর্যবেক্ষকরা। নতুন নীতিমালা চূড়ান্ত। এবং গাজীপুরে বাগানবাড়ি ডুপ্লেক্স ভবন, ঢাকায় প্লট ফ্ল্যাট, দেশ বিদেশে তারিক সিদ্দিকীর বিপুল অবৈধ সম্পদের খোঁজ। 122 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, দুদকের 4 মামলা।